হ্যালো বন্ধুগণ, আজকে করল্লা ভাজি করব। এই যে করল্লা আর আলু ধুয়ে গামলাতে রাখা আছে, আর এই যে পেঁয়াজ। তো রান্না শুরু করে দিলাম। এই যে এটাতে করব করলা ভাজি করার জন্য। এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা দিয়েছি মধ্যে থেকে কেটে। আর এখন দিব গোটা জিরা আর সামান্য একটু লবণ দিব। এখন একটু নেড়ে চেড়ে করল্লাগুলো দিয়ে দিব, তারপরে দেখাচ্ছি। আমি এখন এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি, আর এই যে বাকি পেঁয়াজগুলো আছে এগুলোও দিয়ে দেবো। কারণ বেশি পেঁয়াজ দিয়ে যদি করল্লা ভাজি করেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয়, আর তিতাও লাগে না। করল্লাটা খুবই ভালো লাগে খেতে। আর করল্লা ভাজি করার সময় বা রান্না করার সময় ঢেকে করবেন না, তাহলে করল্লার কালারটা নষ্ট হয়ে যায় এবং আরও তিতা লাগে খেতে। এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন। আর পেঁয়াজ বেশি দিয়ে করছি, আর পেঁয়াজ বর্তমান বাজারে অনেক সস্তা, বেশি করে কিনে আনা হয়েছে, পচে যাচ্ছে। রান্নার সাথেই থাকবেন। ভাই সাব, আপনাদেরকে কি বলবো, এইভাবে একটু পেঁয়াজ বেশি দিয়ে, একটু তেল বেশি দিয়ে যদি করল্লা ভাজি করেন, যে খাবে তার মুখে লেগে থাকবে। একবার খেলে বলবে আর একবার খাবো, এতই সুস্বাদু হয়। এর আগেও রান্না করে খেয়েছি, আজকে আবার রান্না করছি, তাই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে কোনো ভাজি করার সময় চুলার পাশ থেকে নড়া যাবে না, তার কারণ কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে দিতে হবে, নাহলে তলে লেগে যাবে। আর এই ভাজিটাও তলে লাগবে, একটু পোড়া পোড়া হবে, আর খেতে খুবই সুস্বাদু হয়। দেখবেন রান্নাটা। করল্লা ভাজি রান্না করা আমার শেষ, ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, নিচে একটু লাল লাল হয়ে লেগে গেছে। এত ভালো লাগে, অনেক সুস্বাদু লাগে। এইভাবে ভাজি খেয়ে দেখবেন, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথেই ভালো লাগে। বন্ধুরা, আজকে মুরগির লটপটি রান্না করব। চামড়া, গলা, কলিজা রান্না করা হবে। আমার তো খুবই ভালো লাগে। তো আলু দিয়ে রান্না করা হবে। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু বেশি তেল মশলা পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। রান্নার সাথেই থাকেন। আর এখানে একটা কালো কুচকুচা কড়াই নিয়ে নিয়েছি। লটপটি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তারপরে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখন এর ভিতরে গরম মশলাগুলো দিয়ে দেবো, আর সাথে দিব পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে পেঁয়াজগুলো সেদ্ধ করে নেব। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে একবারে। এখন আমি এর ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি 3 চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করলাম। আর এখানে ধনিয়া, জিরা ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে আমি পানি দিয়ে মেখে নিয়েছি। এখন এটা দিয়ে দেবো। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গাইস দেখেন, আমি খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। এখানে যে কিলা কলিজাগুলো দিয়ে দেবো, ভালো করে ধুয়ে রেখেছি আমি, এগুলো এখন দিয়ে দেবো। তারপরে আলু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি মুরগির গলা গিলা এগুলো কষাতে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। যে এখানে আলু কেটে ধুয়ে রাখা আছে। এই রান্নাতে আলু এইভাবেই কেটে কেটে দিতে হয় আর কি। এখানে আমি তরকারিটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি এর ভিতরে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো, সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাতে পানি দিতে হয় না, যেহেতু এটা ঝোল হবে না, শুকনো হবে। ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা আছে, এগুলো লাস্টের দিকে দেবো তরকারিতে। আর এখানে শসা টমেটো আছে, এগুলো সালাদ করা হবে। এই মরিচে একটুকুও ঝাল নাই, বুঝলাম না কি মরিচ এটা। আমি কালকে 4-5টা এমনি খেয়েছি চাবিয়ে ভাতের সাথে, একটুকুও ঝাল নাই। এটা শুধু সুগন্ধির জন্য দিব তরকারিতে। আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি, নাহলে তলে লেগে যাবে। তলে লেগে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে।
আর আগে বলেছি, এখনো বলছি, এই তরকারিতে কিন্তু পানি দেওয়া যাবে না, ঝোল করলে খেতে পারবেন না। আর এইভাবে যদি রান্না করেন খুবই সুস্বাদু লাগে, খুবই। এইভাবে খেয়ে দেখবেন রান্না করে। বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, অনেক লোভনীয় হয়েছে। এটা যে দেখতে এত সুন্দর লাগছে তা না, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আমি খাবো কিছুক্ষণ পর ভাত দিয়ে। এখন আমি গোটা জিরা ভেজে গুঁড়া করে এর ভিতরে দিয়ে দেবো, তাহলেই রান্না শেষ। রান্না আমার একদম শেষ। এখানে যে গোটা জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি, এখন এটা তরকারির ভিতরে দিয়ে চুলার উপরে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আর জিরা গুঁড়া দেওয়ার পরে লবণটা কম মনে হয়, সেক্ষেত্রে লাস্টে একবার চেক করে নেবেন। বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে। অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে, রান্নাটা খুবই ভালো হয়। এখন আমি চুলা বন্ধ করে দেবো। বন্ধুরা, এখানে আমি কাঁচামরিচ, টমেটো, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সালাদ বানিয়ে নেব, ভাত দিয়ে খাবো। তো বন্ধুরা, এই যে খেতে বসে গেছি। এখানে করলা ভাজি নিয়েছি, এটা ওই যে মুরগির গিলা গলার তরকারি, আর ভিতরে কয়েকটা পিস ছিল, এগুলো আমার মেয়ের জন্য রেখেছি। আর এখানে সালাদ। তো খাওয়া শুরু করলাম। রান্না অনেক সুস্বাদু হয়েছে, আমি তরকারি খেয়ে দেখেছি।